হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইমুর। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমি যাচ্ছি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত তৎকালীন বিখ্যাত একটি শহর পানাম নগরে। পুরো ব্লগটি দেখতে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, এখন আমি আছি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁও ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানাম নগর। আমরা এতদিন বইয়ের পাতায় যে পানামনগর সম্পর্কে জেনে এসেছি, আসলে সেই পানামনগরে এখন আমরা হাজির। পানামনগরের সম্পূর্ণ ভিডিওটা দেখতে আপনারা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, সেই ঐতিহ্যবাহী পানামনগরে ভিতরে প্রবেশ করতে আমার মনে পড়ে গেল সেই প্রাচীন ঐতিহাসিক দিনগুলোর কথা। এখানেই একদিন ছিল বাংলার রাজধানী, এবং সমগ্র বাংলার রাজধানী ছিল এই পানামনগর, যেটা ছিল কি ঐতিহ্যবাহী শেরশাহ নির্মিত সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কথা। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেছিল আপনারা জানেন। সেই শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা নির্মাণ করেছিল, যেটা কালের সাক্ষী হয়ে এখনো পর্যন্ত রয়ে গেছে এই বাংলার বুকে। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁওর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বারোই ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের 10 কিলোমিটার এলাকা জুড়ে এই নগরই গড়ে ওঠে। পানাম নগরের অবস্থান সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথেই পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃতি পানাম পুলে। যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে। পুলটির দৈর্ঘ্য ছিল 72 ফুট আর প্রস্থ ছিল 15.5 ফুট। মাঝখানটা ছিল উঁচু। এই পুল পেরিয়েই পানাম নগর এবং নগরীর সিধে চলে যাওয়া পানাম সড়ক, আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিন ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেন নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ডব্লিউ হান্টারের অভিমত হল, সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁওয়ের রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না। তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন যে সোনারগাঁওর প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর 1813 খ্রিস্টাব্দের নাম ফলক রয়েছে। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর।